আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাই শুলিস কুকিং এ সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের পর্বে থাকছে ঈদ স্পেশাল কাস্টার্ড পুডিং অথবা কাস্টার্ড ডেজার্ট যেটাই বলি না কেন। খেতে ভীষণ মজার হয় এই রেসিপিটা। আসছে ঈদে চাইলে আমরা খুব সহজে বানিয়ে ফেলতে পারি এই মজার রেসিপিটা। তো চলুন দেখে নিই কীভাবে আমি রেসিপিটা তৈরি করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে একটি পাত্র নিয়েছি আর নিয়েছি 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখন এই দুধটাকে ঢেলে নেব। এখন এই দুধের সাথে অ্যাড করব 1/3 কাপ পরিমাণ চিনি। মিষ্টি স্বাদটা আপনারা বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। আর লাগবে 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে একটি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এখন এক সাইডে রেখে দেব। আমি এখানে 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি আর নিয়েছি হাফ কাপ তরল দুধ। দুধটা দিয়ে কাস্টার্ড পাউডারটাকে গুলিয়ে রাখবো। পরবর্তী সময় আমি এই গোলাটাকে কাজে লাগাবো। এখন আমি এই সাইডে রেখে দেব। আর দুধের মিশ্রণটাকে চুলায় বসিয়ে অনবরত নাড়াচাড়া করে দুধটাকেও রান্না করে নেব। দুধটা যখন ফুটে উঠবে ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে সেই মিশ্রণটা। একটু নাড়াচাড়া করে দিতে হবে। মিশ্রণটা দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটাকে নাড়াচাড়া করতে হবে। আর 2 থেকে 3 মিনিটের মতো এই মিশ্রণটাকেও রান্না করে নিতে হবে। আমার মিশ্রণটা রান্না করা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দেব। আমি এখানে হাফ কাপ পরিমাণ দুধ নিয়েছি আর নিয়েছি কিছু বিস্কিট আর নিয়েছি একটি কাচের বাটি। এই দুধের মধ্যে বিস্কিটগুলো ভিজিয়ে এই বাটির মধ্যে এক এক করে সাজিয়ে দেব। আমি একটা লেয়ার তৈরি করব। আপনারা চাইলে এখানে বিস্কিটের পরিবর্তে ব্রেড দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন। তবে ব্রেডগুলোকে আগে একটু তেল অথবা ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে। এখন আমি দুধের মিশ্রণটা এই বিস্কিটের উপরে দিয়ে দেব। দিয়ে একটি লেয়ার তৈরি করে নেব। পুরাটা দেওয়া হয়ে গেছে। এখন আমি সেমভাবে আবারও একটা লেয়ার তৈরি করব। সেমভাবে বিস্কিটগুলি দুধের মধ্যে ভিজিয়ে উপর থেকে দিয়ে দেব। আবারও সেই দুধের মিশ্রণটাকে উপর থেকে দিয়ে দেব। দুধের মিশ্রণটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে। এখন আমি উপর থেকে কিছু পেস্তা বাদামের গুঁড়া দিয়ে দেব। দেখতে সুন্দর লাগবে আর খেতেও ভীষণ মজার হবে। আর কিছু জাফরান দিয়ে দেব। নরমাল তাপমাত্রায় রেখে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার মতো। ফিরে আসবো 1 ঘন্টা পর। ফিরে আসলাম 1 ঘন্টা পর। পুডিংটা ঠান্ডা হয়ে সেট হয়ে গেছে। এখন একটু কেটে শেয়ার করব আপনাদের সাথে কেমন হয়েছে পুডিংয়ের ভিতরটা। আসছে ঈদে চাইলে আমরা খুব সহজেই রেসিপিটা বাসায় তৈরি করে নিতে পারি। আশা করি সবাই অনেক পছন্দ করবে। আর আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। এতে করে আমার নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার মোবাইলে সবার আগে। তো সবাই অনেক ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।